দাঁড়াও, তুমিও যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে ইনকাম ট্যাক্স অফিসার ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, ইনকাম ট্যাক্স অফিসার হতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। অনেকেই বলবে ম্যাডাম এসএসসি সিএইচএসএল এর থ্রু, সিএইচএসএল না সিজিএল এর থ্রু কিন্তু এই বিরাট বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে, আমি ভাই সিজিএল এর মতো বড় বড় এক্সাম দিতে পারবো না। ভাই তুমি তোমার দিতে হবে না, ইনকাম ট্যাক্স এই ডিপার্টমেন্ট নিজেদের ডিপার্টমেন্ট থেকেই তোমাদের জন্য এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে বিজ্ঞপ্তি বের করে থাকে। এবং কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, পরীক্ষার প্রসেসিং কি কি রয়েছে, এ টু জেড বিষয় আজকের ভিডিওতে ধরে ধরে তোমাদের বলবো। সুতরাং যাদের ইচ্ছা রয়েছে তাদের জন্য সব থেকে বেস্ট সুযোগ। আর হ্যাঁ, একটাই এক্সাম দিতে হবে, একটা এক্সাম দিয়ে কিন্তু চাকরি। সিজিএল এর মতো এত কঠিন প্রসেসিং নয়। চলো সব আমরা এক ঝলকে দেখে নিই। চলে আসবো আমরা পুরো বিষয়। সবার আগে বলি 7,500-এর উপরে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। দেখো আমরা দেখব কত ভ্যাকান্সি। প্রথমেই বললাম 7,500-এর উপরে ভ্যাকান্সি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে? আবারও বলছি ভাই, মাধ্যমিক পাশ করো, উচ্চ মাধ্যমিক পাশ করো আর গ্র্যাজুয়েশন পাশ করো। তোমার তিনটে পাশ করা থাকলেই তোমার জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। দেখো, তুমি যদি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে চাও তাহলে তোমার জন্য ভ্যাকান্সি রয়েছে 1,402। তুমি যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হতে চাও তোমার জন্য ভ্যাকান্সি আছে 3,026। তুমি যদি এই ডিপার্টমেন্টেই মাল্টিটাস্কিং স্টাফ হতে চাও তাহলে তোমার জন্য ভ্যাকান্সি আছে 3,131টা। এবার তুমি দেখো তুমি কোনটায় বসতে চাইছো। এবার চলে আসবো বয়সের বিষয়ে। সবাই জানতে চাও বয়সটা আছে কিনা। দেখো, তোমার বয়সে যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ডাইরেক্ট এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আবেদন ভাই করতে পারছো। তবে তুমি যদি এই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে চাও 21 থেকে 27 বয়স হতে হবে, যেটা তোমার গ্র্যাজুয়েশন পাস লাগবে। এরপরে চলে আসবো আমরা, তোমার যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তুমি হতে চাও, এখানে 3,026টা পোস্ট রয়েছে। তোমার বয়স 18 থেকে 40, গ্র্যাজুয়েশন অথবা 12 পাস। এখনো অবধি যেহেতু শর্ট নোটিশ জারি হয়েছে, ফুল নোটিশ এপ্রিলের 1 তারিখে চলে আসবে, সেখানে জানানো হবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশনে কি 12 পাশে। সেই সময় আমি আরো একটা ভিডিও করে তোমাকে জানিয়ে দেব। কিন্তু এমটিএস এর পদের জন্য তোমার কিন্তু 10 পাসই লাগছে। বয়স এখানে 18 থেকে 40 তোমার যদি হয়ে থাকে তুমি বসতে পারছো। তবে বয়সের ছাড় পাবে ওবিসিরা। কত বছরের? ওবিসিরা পাবে 3 বছরের। আর এসটি এসসি যারা রয়েছে তারা পাবে 5 বছরের বয়সের ছাড়। সুতরাং যে যে বয়সের রয়েছে আর যে যে কাস্টে রয়েছে যারা যে ছাড় পাবে একটু তোমরা যোগ করে দেখে নিতে পারো। চলো এরপরে চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশনের কাছে আবারও। সেখানে আমি বলছি ইনকাম ট্যাক্স অফিসার, যেটাকে বারবার বলছি এসএসসি সিজিএল এর থ্রু আমরা চাকরি নিয়ে থাকি। গ্র্যাজুয়েশন লাগবেই এই পোস্টের জন্য যদি কারোর ইচ্ছা থাকে। তুমি যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হতে চাও, এটা এসএসসি সিএইচএসএল এর এক্সামের সমতুল্য চাকরি, কিন্তু এটা বেশি সহজ যেহেতু ডিপার্টমেন্টই এখান থেকে নিজস্ব বিজ্ঞপ্তি বার করে। এখানে 12 পাস অথবা টাইপিং অথবা গ্র্যাজুয়েশন পাস অথবা টাইপিং টেস্ট তোমার লাগবে। আর এমটিএস এর জন্য 10 পাস, যেটা বারবারই বলছি। স্যালারি 50,000 টাকা থেকে শুরু। অনেকে বলবে দিদি স্যালারিটা এত কম কেন? কারণ সিজিএল এর থ্রু যদি চাকরি পাই, সিএইচএসএল এর থ্রু যদি চাকরি পাই, স্যালারির রেঞ্জটাই কিন্তু অনেক হাই। 80,000 70,000 থেকে শুরু হয়। আর 8 পে কমিশন লাগলে তো সোনায় সোহাগা। এবার ব্যাপারটা বলি, এই যে ইনকাম ট্যাক্স তোমাদের জন্য বিজ্ঞপ্তি বার করে, প্রতি বছরই বার করে। এবার ইনকাম ট্যাক্স তোমাদেরকে 3 বছরের জন্য একটা, এটাকে পুরোপুরি তুমি বলতে পারো না পার্মানেন্ট, এটা তোমাদের একটা ট্রায়াল মুডে রাখে। 3 বছর যেই হয়ে যায় তখনই তোমাদেরকে পুরোপুরিভাবে পার্মানেন্ট করে নেয়। তো এই 3 বছরের জন্য তোমার এই জন্য কম স্যালারি, তারপরে কিন্তু স্যালারি বাড়তে শুরু করে। তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। ফিস কত লাগবে? যারা জেনারেল আর ওবিসি রয়েছে, যারা জেনারেল রয়েছে তারা 450 টাকা দেবে, যারা ওবিসি রয়েছে তারা 250 টাকা দেবে, এবং যারা এসসি এসটির কাস্টে রয়েছে তারা 120 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করবে। এবার বলি, এটা কিন্তু অফলাইন নোটিফিকেশন,
মানে তোমার কিন্তু এটা অফলাইনে বিজ্ঞপ্তি বেরোবে, মানে অফলাইনেই, অনলাইনে পোর্টালে সব দেওয়া থাকবে ইনকাম ট্যাক্সে, কিন্তু তোমাকে অফলাইনে ফর্মটা ফিল আপ করে তোমাকে সব নথি পাঠিয়ে দিতে হবে। তুমি চাইলে ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে পুরো বিষয়টা ডিটেলসে তুমি কিন্তু দেখতে পারবে, পড়তে পারবে। এবার চলে আসি আবেদন কবে থেকে শুরু হবে, সেই ডেট জানিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্স 8ই এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট কিন্তু এখানে বলেছে 12ই মে 2026। 8 তারিখ থেকে এপ্রিলের আবেদন শুরু হচ্ছে, 12ই মে লাস্ট ডেট। আর ফুল নোটিফিকেশন দিয়ে দেবে কবে না, এপ্রিলের 1 তারিখে। পরীক্ষার ডেটও জানিয়ে দিয়েছে শর্ট নোটিফিকেশনে, যেখানে বলছে 21 তারিখ থেকে 22 তারিখ জুনের পরীক্ষার তারিখ কিন্তু ফেলা হয়েছে। তো সুতরাং পরীক্ষার ডেটও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে। যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো রাখবে, মাথায় রেখে নেবে, যখন তুমি অফলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই এগুলো সব অথেন্টিক কিনা, কোনো ভুল চুক থাকলে কিন্তু হবে না। আধার কার্ড, মাধ্যমিক পাশের মার্কশিট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, সব কিছু। আধার কার্ডে মানুষের প্রচুর ভুল থাকে, ইমেল আইডি কেউ নিজের তৈরি করে না, মোবাইল নাম্বার কারোর কোনো লিঙ্কই নেই আধারের সাথে, তো এই বিষয়গুলো করো না, সব অথেন্টিক করে রেখো যাতে তুমি অনায়াসে এগুলো করতে পারো। এবার চলে আসবো গুরুত্বপূর্ণ বিষয়। দিদি, এই যে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট খুব চটজলদি পরীক্ষায়, খুব চটজলদি রিক্রুটমেন্ট হয়, খুব ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, এসএসসির জন্য বসে থাকতে হচ্ছে না, অনেক দিন সময়ব্যাপী পরীক্ষা হচ্ছে না, তার থেকেও বড় কথা প্রতিযোগিতা খুব কম। এবার দিদি এই চাকরিটা পাওয়ার জন্য কি কি করতে হবে, কটা ধাপ রয়েছে? দেখো ভাই, দুটো ধাপ রয়েছে। প্রথম ধাপ প্রিলিমিনারি এক্সাম, যেখানে তোমার 100তে পরীক্ষা হচ্ছে। 100তে পরীক্ষায় 4টে সাবজেক্ট থাকছে, এক ম্যাথ, রিজনিং, জিকে, ইংরাজি, প্রত্যেকটাতে 25 করে থাকছে। 100তে পরীক্ষা হচ্ছে। যেই প্রিলি পাস করে যাচ্ছ তোমার মেন্স এক্সাম হবে, মেন্স এক্সাম 200তে হবে। তবে মেন্স এক্সাম নিয়ে ডিটেলসে কিন্তু শর্ট নোটিফিকেশনে কোনো রকম মন্তব্য জারি করা হয়নি। যেই এপ্রিলের 1 তারিখ আসবে, লং নোটিফিকেশন আসবে, সেখানেই জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া থার্ড স্টেপে কিছু কিছু পোস্টের জন্য স্কিল টেস্ট রয়েছে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই কিন্তু ফুল জিনিসটা তোমার কমপ্লিট। 3 বছরের জন্য তোমাকে কি করা হবে, তোমাকে দেখা হবে, এবং তুমি যদি 3 বছর কমপ্লিট করো তাহলেই তুমি কিন্তু পুরোপুরিভাবে পার্মানেন্ট হয়ে যাবে। উইদাউট সিজিএল সিএইচএসএল পরীক্ষা ছাড়া ইনকাম ট্যাক্সে যুক্ত হওয়ার কিন্তু দারুণ সুযোগ। এবার প্রশ্ন হবে, দিদি ম্যাথ, রিজনিং, জিকে আর ইংরেজি এই সাবজেক্টগুলোই তো মেন্সেও থাকে, প্রিলিতেও থাকে, আর যে কোনো চাকরির পরীক্ষায় থাকে। ভাই তুমি যদি আজকে এই ভিডিওটা দেখে থাকো, তার মানে কি তোমার সরকারি চাকরি করার একটা ইচ্ছা, প্রবণতা রয়েছে, তাহলে এই চাকরিগুলো তো ভাই মানে তুমি নিশ্চয়ই পেতে চাও চাকরি। এবার চাকরি পাওয়ার জন্য পড়তে হবে, কোথায় পড়বে ভাই? ইওর স্টাডি অ্যাপে এই 4টে সাবজেক্টই পড়ানো হয়। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন বলি, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে এসএসসি জিডির। ওয়েস্ট বেঙ্গলে কোনো কোচিং সেন্টার, অনলাইন কোচিং সেন্টারে যদি সব থেকে বেশি কেউ চাকরি পেয়ে থাকে এসএসসি জিডির, তাহলে ইওর স্টাডি প্ল্যাটফর্ম থেকে। প্রচুর শর্ট গেছে, প্রচুর ভিডিও গেছে, আমি কিছু ভিডিওর এখানে ছোট ছোট ক্লিপ দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। সাকসেস রেট চূড়ান্ত। জিকে ক্লাস তো আমি করতাম, অনেক সাপোর্ট পেয়েছি, আচ্ছা, সেই জন্য আজ এই জায়গায় আসতে একদম পেরেছি। স্যার ইউর স্টাডি ইজ বেস্ট। আমি 2024-এ 12 দিয়েছি, ফার্স্ট অ্যাটেম্প, লাইফের প্রথম তোমার পরীক্ষা বয়স এটাই কত? দিয়েছি, 19.5। 19.5 বয়সে চাকরি পেয়েছো, ফার্স্ট অ্যাটেম্প, ইও স্টাডির হাত ধরে পথ চলা শুরু। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে, এবং সব থেকে বড় জিনিস, তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে। কিসে হলো রাহুল? স্যার বিএসএফ হলো। স্যার আমি চাকরি পাবো তা কোনোদিন ভাবতে পারিনি, তারপর আবার সিআইএসএ। মানে বিশ্বাস করাচ্ছি যে যদি জিরো হয়ে থাকো না, তুমি অবশ্যই সেটা একটা তোমার মানে নিজের প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি পারবো। কিসে হলো মিন্টু তোমার? আমার স্যার সিআরপিএফ এ হয়েছে। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? 0 to Pro। তো তুমিও যদি এসএসসি জিডির জন্য তৈরি হতে চাও ভাই, এখন থেকেই লেগে পড়ো, এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও ইওর স্টাডির সাথে। নতুন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, এখন খালি পড়াশোনা করো আর চাকরি নাও। আর এছাড়া তোমার যদি মনে হয় ইনকাম ট্যাক্স আছে, আরো বিভিন্ন ডিপার্টমেন্ট, এসএসসি, রেল, সব চাকরির পরীক্ষায় বসবে, তাহলে ভাই সব থেকে বেস্ট 6.0 যে ব্যাচটা রয়েছে, 6.0 ব্যাচটা নিয়ে নাও। সব চাকরির জন্য পরীক্ষায় বসতে পারবে, যেভাবে স্যার ম্যাডামরা পড়াচ্ছে পড়ে যাও। ওই 4টে সাবজেক্টই রয়েছে, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ,
সব ধরে ধরে পড়ানো হবে। এক সে বারকার এক স্যার ম্যাডাম রয়েছে, তুমি একবার ক্লাস করলেই বুঝতে পারবে। ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস যায় ভাই, দেখো। আর চাকরি পাচ্ছে প্রচুর ছাত্রছাত্রী, তাদেরও তুমি ভিডিও দেখতে পারো, ঠিক আছে। এছাড়া আরও যে কোর্সগুলো রয়েছে সেগুলো তুমি চাইলে দেখে নিও। ইওর স্টাডি অ্যাপ থেকে তুমি কোর্স কিন্তু পারচেস করতে পারবে। আর কোর্সের সুবিধা দিয়ে দিলাম, চোখ বুলিয়ে নিতে পারো। আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কিছু জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাদের যে টিম রয়েছে তোমাকে সহযোগিতা করবে, ঠিক আছে। তো এই ছিল পুরো বিষয়ে। যারা চাইছো ইনকাম ট্যাক্সের এই বিজ্ঞপ্তির জন্য জোর কদমে পড়াশোনা করতে, ভাই শুরু করে দাও। আর একটা কথা, এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নেবে, ভাই এই প্র্যাকটিস বুকটা নিয়ে নাও। ম্যাথের ক্লাস করো আর প্র্যাকটিস করো, বেস্ট বুক ম্যাথের, প্র্যাকটিস করো। বইটা কোথা থেকে কিনবে? ফ্লিপকার্ট, অ্যামাজন, ইওর স্টাডি অ্যাপ সবেতে অ্যাভেলেবেল রয়েছে, কিনে নাও ভাই। রিভিউ প্রচুর ভালো, বাড়ি বসে প্র্যাকটিস করো আর চাকরির জন্য তৈরি হও। তো এই ছিল পুরো ভিডিও। যারা যারা চাইছো আবেদন করার, ভাই এখন থেকে রেডি হয়ে যাও। 8 তারিখ থেকে, 8 তারিখ না 4 তারিখ থেকে এপ্রিলের, আশা করছি 4, 9, 8, আমি একটু গন্ডগোল করছি, 4, 9, 8 থেকে আবেদন শুরু হয়ে যাবে। অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। সুতরাং প্রত্যেককে বলবো তৈরি হয়ে যাও। আর এত সুন্দর বিজ্ঞপ্তি কেউ ছিল না, 7,500 ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। 8ই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। টাটা।